রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের লাভলিন রেস্টুরেন্টে সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ৩.৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ভবনটি একটি বাণিজ্যিক ভবন, কিন্তু এতে কোনো প্রকার অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। এছাড়া ভবনটিতে কোনো প্রকার ফায়ার এক্সিটের ব্যবস্থা নেই। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন কর্মকর্তারা। 10টা 44 মিনিটে খবর পাই, তারপরে আমরা এখানে এসে দেখি যে আগুনটা ডেভেলপ স্টেজে চলে গিয়েছে। কারণ এটার যে সোর্স, আমরা সম্ভাব্য সোর্স জানতে পারি যে এটা সিলিন্ডারের লিকেজ থেকে আগুনটা ছড়িয়েছে। সুতরাং সিলিন্ডারের লিকেজটা আসলে খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে যায়। যখন গ্যাসটা ছড়িয়ে যাওয়ার পরে এটা নিচতলা থেকে দোতলা, তিনতলা এবং শুধু একটা ফ্লোর ছাড়া বাদবাকি সবগুলো ফ্লোরেই আপনার আগুনটা ছড়িয়ে যায়। এই বিল্ডিংটি আসলে অগ্নিকাণ্ডের মানে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং, বিকজ এখানে আপনার ফায়ার সেফটি প্ল্যান নেওয়া নাই এবং এখানে আপনার কোনো তাছাড়াও যে অগ্নি নিরাপত্তার জন্য যেসব ফায়ার ইকুইপমেন্ট থাকে কোনো কিছুই আমরা পাইনি। মাত্র একটি সিঁড়ি পেয়েছি আমরা, এবং একটি সিঁড়ি দিয়ে আসলে এক্সিট রুট এটা সঠিক না, যার কারণে দেখেছেন যে সিঁড়ি দিয়ে আসলে এক্সিট করা যায় না এবং এটাকে ওনাদেরকে অন্য দিক থেকে নিতে হয়। যখন দুর্ঘটনা ঘটে তখন কিন্তু চারিদিকে ধোঁয়া আচ্ছন্ন হয়ে যায়, কারেন্ট চলে যায়, ইলেকট্রিসিটি থাকে না, যার কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এবং সিঁড়িতে ধোয়ার কারণে আগুনের ফ্লেমের কারণে কিন্তু আর নামতে পারে না। সুতরাং ওনাদেরকে কিন্তু ছাদে যেই আমাদের টিটিএল দিয়ে এবং ওই সাইড থেকে এদিকেও আনতে পারছিলাম না, আমরা ওই অন্য বিল্ডিংয়ে আমরা এভাবে আর কি আমরা তাদেরকে রেস্কিউ করি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিভিন্ন জায়গা থেকে দেখতে আসা উৎসুক জনতার ভিড় দেখা গেছে। তারা বলছেন, হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে যদি লাইন গ্যাসের সংযোগ দেওয়া যেত তবে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নি দুর্যোগের ঘটনাগুলো ঘটতো না। প্রত্যেকটা রেস্টুরেন্ট যদি তাদের ব্যবহৃত সিলিন্ডারগুলো রেস্টুরেন্ট থেকে দূরে রাখত তবে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যেত। হোটেলে যদি লাইনের গ্যাস দিত তাহলে এইভাবে ধাপ করে বাস্ট হয়ে এত মানুষ মারা গেল। যেমন বেলি রোডে গেছে, আঞ্জুগাব গেছে, রুচি গেছে, এই দিয়ে গেল, এগুলো প্রত্যেকটা কিন্তু সিলিন্ডার দিয়ে হচ্ছে। যদি লাইনের গ্যাস দিত সরকার এই হোটেল রেস্টুরেন্টের লাইনে, তাইলে আজকে এই অবস্থা হইতো না। তবে হ্যাঁ, তাইলে হইলেও অনেক কম। কারণ একটা লাইনের গ্যাস কিন্তু বাইরে যাইয়া চাবিটা অফ করে দেয়, এটা তো চাবি অফ করার কোনো ক্ষমতা নেই, কারণ আপনার জীবন লই তো দৌড়াদৌড়ি। ওটা বাস্ট হয়েছে, যে জানতে পারে দৌড়াই গেছে এটা দৌড়ায়। নিরাপত্তাটা যদি আরেকটু জোরদার করা হয়, আমরা যদি প্রত্যেকটা রেস্টুরেন্টে যদি নিরাপত্তার দিকটা দেখে সিলিন্ডারগুলো আমরা কোথায় রাখতেছি, এটা আগুনের সংস্পর্শে থাকতেছে কিনা, একটু দূরত্ব বজায় রাখতাম। আজকে যদি সিলিন্ডারটা এখানে কাছাকাছি না থাকতো, একটু দূরত্ব বজায় রাখতো, কিন্তু অগ্নিকাণ্ডটা ঘটতো না। এই জিনিসগুলো আমাদের দেখে নেক্সট টাইম যাতে আমরা যে কোনো যারা রেস্টুরেন্টে চালাই কিনা আমরা সিলিন্ডারগুলো অনেক দূরত্বে রাখবো, তাহলে কি হবে, এই হঠাৎ করে যে আগুনের সংস্পর্শে এসে যে বিস্ফোরণটা হয়েছে, এই বিস্ফোরণটা হইতো না। ভবনটির ৩য় তলায় জিমে আটকে থাকা জিমের প্রতিষ্ঠাতা ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, দরজা খুলেই দেখেন আগুনের ফুলকি এবং প্রচুর পরিমাণ ধোঁয়া। ভবনটির এক পাশের গ্লাস ড্রামবেল দিয়ে ভেঙে লাফ দিয়ে নেমে প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি এও জানান, এখানে তিনি যত টাকা বিনিয়োগ করেছেন তার পুরোটাই ক্ষয়ক্ষতি হয়েছে। জিমের ডোরটা খুলে দেখি আগুনের ফুলকি আর প্রচুর পরিমাণ ধোঁয়া, যেটা মানে ভেদ করে আমার নিচে আসাও সম্ভব না, উপরে যাওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমার জিমের একটা সাইডে গ্লাস করা, ওয়াল ভেঙে গ্লাস করা, তো ওই গ্লাসটা ডাম্বেল দিয়ে ভেঙে আমি 3 তলা থেকে আমি লাফ দিয়ে নামছি। তো আমি আহত হয়েছি, আমার হাত কাটছে। অগ্নিকাণ্ডের সূত্রটা লাভলিন রেস্টুরেন্ট, যেখানে ওরা বড় সিলিন্ডার দিয়ে রান্না করতো এখানে, তো ওই সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। বড় বড় 3টা সিলিন্ডার ছিল, 3টা পর্যায়ক্রমে 3টা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, তাতে অগ্নিকাণ্ডটা চারিদিকে ছড়াই গেছে, পুরো বিল্ডিং এ মানে ছড়াই গেছে আগুনটা। প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন আমি সঠিকভাবে কাউন্ট করে বলতে পারতেছি না, কারণ আমার মেন্টালিটি ওইরকম নাই যে ভিতরে কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা কাউন্ট করবো। আমার মেন্টালিটি এখন ওইরকম নাই।